slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you want হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। গাইস, আপনাদের যদি হলিউড মুভি দেখতে পছন্দ হয় তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি হলিউডের কিছু অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি সম্পর্কে বলতে যাচ্ছি, যেগুলো এখনকার সময়ে হাই কোয়ালিটির সাথে সাথে হিন্দি ডাবিং সহ অ্যাভেলেবেল আছে। এখন ভিডিও শুরু করার আগে আপনি যদি এমন হলিউড মুভির ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমাদের লিস্টে 7 নম্বর মুভিটি দিয়ে, যার নাম হচ্ছে ট্রেটন। এই মুভি 2017 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এটার ভিতরে কাহিনী দেখতে পাওয়া যায় জন নামের একজন সিআই এজেন্টের, যাকে একটি মারাত্মক মিশন দেওয়া হয়। সেটি হলো একটি ডেঞ্জারাস টেররিস্টকে ধরতে হবে। বেসিক্যালি সেই টেররিস্ট একটি বায়োকেমিক্যাল ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে, যেটা তৈরি হয়ে গেলে এবং খারাপ লোকদের হাতে পড়ে গেলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কারণে জনকে তার পিছনে লাগানো হয় যেন সে বায়োকেমিক্যাল ওয়েপন বানাতে না পারে। এখন শেষে জনকে এই লোককে আটকাতে পারবে, এবং সেই লোকটি কে, কি কারণে সে এসব করছে, এগুলো জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। যদি আপনি ওয়ান টাইম ওয়াচের জন্য একটি ধামাকা অ্যাকশন মুভি দেখতে চান তাহলে এটাই দেখতে পারেন। এরপর আমাদের 6 নম্বর মুভিটি হচ্ছে আন্ডার প্যারিস। এই মুভিটি 2024 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার হরর মুভি। এই মুভিতে কাহিনী দেখতে পাওয়া যায় কিছু সায়েন্টিস্টদের, যারা একটি শার্ক মাছকে নিয়ে রিসার্চ করে। একদিন সে শার্ক রাগান্বিত হয়ে যায় এবং সব সায়েন্টিস্টদের মেরে ফেলে। কিন্তু এই ঘটনার 3 বছর পর প্যারিসের একটি লেকে সে আক্রমণ করে। শার্ক লেকে অবস্থিত সবাইকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। এরপর সে শার্ক কত মানুষদের মেরে ফেলে। সেই শার্ককে আটকাতে কোনো টিমই সফল হতে পারে না। শেষমেশ শার্ককে কিভাবে আটকায় তারা, নাকি আটকাতে পারে না, এগুলি আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভিতে গ্রাফিক্সকে অনুমাত্রায় দেখানো হয়েছে, আর এটা উইকনেস হচ্ছে এটাই কোনো মানুষের স্টোরিকে প্রাধান্য দেয়নি। মুভিটাকে মাস্ট ওয়াচ বানায় এটার স্টোরি লাইন। শার্কের কাহিনী নিয়ে অসাধারণ মুভিটি আপনারা নেটফ্লিক্সে দেখতে পারেন। নাম্বার 5-এ যে মুভিটি আছে সেটার নাম হচ্ছে মাইল 22। এটি 2018 সালে আসা একটি দারুণ অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিতে কাহিনী দেখতে পাওয়া যায় জেমস নামের একজন সিআই এজেন্টের, যাকে মিশন দেওয়া হয় একটি ভয়ঙ্কর টেররিস্টকে সেফলিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার। আসলে এই টেররিস্টের কাছে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, যা লিক হয়ে গেলে অনেক বড় যুদ্ধ লেগে যাবে। এই জন্য সেই টেররিস্টকে অনেক সিকিউরিটি দিয়ে রাখা হয় যেন তারা প্ল্যান মোতাবেক এটাকে আটকাতে পারে। এই জন্য জেমস তার টিমকে নিয়ে বেরিয়ে পড়ে তাকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাঝপথেই তাদের উপর অ্যাটাক হয়ে যায়। যারা এটা করে তারাও কোনো সাধারণ লোক না, হাই ট্রেন্ড পাওয়া অ্যাসিস্ট্যান্টস, যার কারণে জেমস ও তার টিমকে তাদের সাথে পেরে ওঠা অনেকটাই কঠিন হয়ে পড়ে। এখন জেমসকে এই লোকগুলোকে মেরে তার ভিকটিমকে বাঁচাতে পারবে, আর এরপরে মুভিতে কি কি টুইস্ট আসে সেগুলো আপনারা মুভিতে দেখতে পারবেন। এই মুভিতে দেখানো অ্যাকশন সিন আপনাদের অনেকটাই পছন্দ হবে। আমি আপনাদের এই মুভিটি পার্সোনালি রেকমেন্ড করবো দেখার জন্য। আমাদের লিস্টের 4 নম্বর মুভিটির নাম হচ্ছে ল্যান্ড অফ বেড। এই মুভিটি 2024 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এখানে কাহিনী দেখতে পাওয়া যায় কিছু সোলজারদের, তাদেরকে একটি মারাত্মক মিশন দেওয়া হয়। সেটা হলো একটি আইল্যান্ডে গিয়ে টেররিস্টের হাত থেকে একটি ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। তাই তারা বেরিয়ে পড়ে আইল্যান্ডকে লক্ষ্য করে। কিন্তু আইল্যান্ডে পৌঁছাতে কিছুক্ষণ পর তাদের মিশন ফেল হয়ে যায়। তারা সবাই ধরা পড়ে এবং সবাইকে টেররিস্টরা মেরে ফেলে। এখানে শুধু আমাদের হিরো বেঁচে থাকে। এখন সে একলা কিভাবে সে আইল্যান্ডে সার্ভাইভ করে বেঁচে থাকে এবং তার মিশনকে কমপ্লিট করতে পারে কিনা সেটা আপনারা মুভিতেই দেখতে পারবেন। মুভিটি প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। আমাদের পরের মুভিটির নাম হচ্ছে দ্য ইউনিয়ন। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার কমেডি মুভি। এখানে কাহিনী দেখতে পাওয়া যায় মাইকেল নামের একজন কন্ট্রাকশন ওয়ার্কারের, যার জীবন নর্মালি ভালোই চলছিল। এরই মাঝে কিছুদিন পর তার সাথে দেখা হয় তার এক্স গার্লফ্রেন্ডের। তার এক্স গার্লফ্রেন্ড তাকে অজ্ঞান করে নিয়ে যায় একটি সিক্রেট মিশনে। এই সিক্রেট মিশনটা আসলে কি, আর এই সিক্রেট মিশনের সাথে কন্ট্রাকশন ওয়ার্কারের কি সম্পর্ক, এবং সেই কন্ট্রাকশন ওয়ার্কার সিক্রেট মিশনকে কমপ্লিট করতে পারে কিনা, এগুলোই আপনারা মুভিতে দেখতে পারবেন। তবে হ্যাঁ, মিশন কমপ্লিট করতে গিয়ে মুভিতে ভরপুর অ্যাকশন এবং ফাইট দেখানো হয়, আর এটার থ্রিল লেভেলটাও জোস, আলাদাই একটি মজা পাওয়া যায়। মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে। এরপরে যাই আমাদের পরের মুভিটির দিকে, যার নাম হচ্ছে ফ্রিল্যান্স। এটি 2023 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন কমেডি থ্রিলার মুভি। এই মুভিতে কাহিনী দেখতে পাওয়া যায় ম্যানসন নামের একজন রিটায়ার্ড আর্মি অফিসারের, যে কিনা তার রিটায়ার্ড লাইফ নিয়ে এতটাও খুশি নয়। সে তার আর্মি লাইফকে অনেকটা মিস করে, আর রিটায়ার্ড হওয়ার আগে লাস্ট মিশনে তার সাথে এমন কিছু হয়েছিল যার কারণে সে অনেকটাই কষ্টে থাকে। এরই মাঝে তাকে একটি সিকিউরিটি এজেন্সি থেকে একটি মিশনের জন্য অফার করা হয়। সেটি হলো তাকে একটি মেয়ে রিপোর্টারের বডিগার্ড হয়ে অন্য দেশে গিয়ে একজন টেররিস্টের সাথে সাক্ষাৎ করে আসতে হবে। সবকিছুই ঠিকঠাক চলে, কিন্তু সাক্ষাৎ করে ফিরে আসার সময় তাদের উপর হামলা হয়ে যায়। তো এখানে ম্যানসন কিভাবে সে মেয়েকে প্রটেক্ট করে, এই সবকিছু আপনারা মুভিতে দেখুন। মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে। আমাদের লিস্টে লাস্ট মুভিটির নাম হচ্ছে ট্রিগার ওয়ার্নিং। এই মুভিটি সবেমাত্রই নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে এবং এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি।
এটাই কাহিনী দেখতে পাওয়া যায় পার্কার নামের একটি মেয়ের, যাকে তার বাবার মৃত্যুর জন্য চাকরি ছেড়ে তার হোম টাউনে ব্যাক করতে হয়। আর হোম টাউনে আসার পর সে জানতে পারে তার বাবার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, বরং তাকে মার্ডার করা হয়েছে। এরপরে সে শুরু করে তদন্ত, কে তার বাবাকে মেরেছে সেটার খোঁজ করতে তাকে অনেক ফাইট এবং ভিলেনের মোকাবেলা করতে হয়। কে তার বাবাকে মেরেছে এবং মেয়ে হয়ে সে কি তার বাবার হত্যার বদলা নিতে পারবে কিনা সেগুলো জানতে আপনাকে মুভিটি দেখতে হবে। মুভিটির কাহিনী সিম্পল, বাট মুভিটিতে অ্যাকশনকে প্রচুর ডালা হয়েছে, এই কারণে মুভিটি আপনার অনেক পছন্দ হবে। নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, দেখতে পারেন। সো গাইস, আই হোপ আপনাদের এই লিস্টের প্রত্যেকটা মুভি পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, আবার আসি অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।